বিকেলের নাস্তা হোক বা সকালের বাচ্চাদের টিফিন, যে কোনো সময় এই টিফিনটা বানিয়ে নিতে পারবে। খুব কম সময়ে খুব মুখরোচক একটা টিফিন রেসিপি, যেটা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে, আর সময়ও খুব কম লাগবে। ঝটপট কিছু বানাতে মন চাইলে এই টিফিন রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। হাতে একদমই সময় কম লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। না করে ঝটপট করে দেখে নিই রেসিপিটা। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 1 কাপ আটা। গমের আটা নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ, আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও বানাতে পারো। আমি এখানে আটা আর ময়দা দুটোই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর দেখো, এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। ময়ামের জন্য অল্প একটু তেল ব্যবহার করলাম। এরপর ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নেব, দিয়ে ময়ামটা দিয়ে নেব। তো দেখো, এটাকে আমি ময়াম দিয়ে নিচ্ছি ভালো করে। একটু চেপে চেপে ভালোভাবে করে নিতে হবে, তাহলে ময়ামটা ভালোভাবে দেওয়া হবে। তো আমি ময়ামটা দিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেবে, একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না। তো অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এটা মাখতে মাখতে তোমরা আমাকে জানাও কে কোথায় থেকে দেখছো, তাহলে ধন্যবাদ জানানো আমার সুবিধা হবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এভাবেই পাশে থেকো তোমরা। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব শক্তও হবে না এবং খুব নরমও হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ডোটাকে আমি তৈরি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপর এই ডোটার মধ্যে অল্প একটু তেল দিয়ে নেব, যাতে এই ওপরটা না শুকিয়ে যায়, সেজন্য অল্প একটু তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য দেখো, গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সেটাকে লম্বা লম্বাভাবে কুচি করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম। এরপর আমি হালকাভাবে এটাকে ভেজে নেব। খুব লাল করার প্রয়োজন নেই, হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি। তো এবার লঙ্কাটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা বাদামি করার মতন ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে হালকা কালার চলে এসছে। এবার এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপরে এখানে দেখো, 2টো ডিমকে আমি নিয়ে নিয়েছি। 2টো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালোভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে নেব। তার আগে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এরপর দেখো, খুন্তির সাহায্যে এইভাবে পুরো ঝুড়ো ঝুড়ো করে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচকে একদম লোতে রেখে দেবে। তারপরে ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। তো দেখো, ডিমটাকে কিন্তু অনেকটাই ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তারপরে এই পেঁয়াজের সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে ডিমটাকে ভালোভাবে এবার মিশিয়ে নেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি। অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। আমি আর এখানে সেরকম কিছুই মশলা ব্যবহার করব না। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কিন্তু ডিম আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো দেখো, এটাকে পুরো আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এটার মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি
এখানে দিয়ে দিচ্ছি দেখো সেদ্ধ করা আলু। এখানে আমার দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু আছে, সেটাকে আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত আলুকে আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এরপর ডিম ও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি। তোমরা এখানে কাসুরি মেথির জায়গায় কিন্তু ধনে পাতাটাও ব্যবহার করতে পারো। আমি এখানে কাসুরি মেথিটা দিলাম। তো এরপর ভালোভাবে কিন্তু আলুর সাথে ডিম, পেঁয়াজ এবং সমস্ত মশলাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে নেবে। দেখো প্রায় 1 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি। কালারটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। তো দেখো আমার এটা কষানো হয়ে গেছে, পুরটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এইভাবে পুরটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ পুরো কড়াইটা ছেড়ে দিয়েছে। এই পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এইটাকে নামিয়ে নেব। তো দেখো পুরটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণে দেখো এদিকে কিন্তু যে ডোটা আমি তৈরি করেছিলাম সেই ডোটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আর এরপর আরও একটু আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে। তো মেখে নিয়েছি দেখো। এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব। রুটির লেচির থেকে একটু ছোট্ট লেচি আমি কেটে নিচ্ছি। তো দেখো এখানে আমি সমস্ত লেচি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লেচি কেটে নিয়েছি আমি সমস্ত, অনেকগুলোই তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। এরপর এখান থেকে একটা লেচি নিচ্ছি। আর এদিকে দেখো পুরটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম। তারপরে একটা লেচিকে নিয়ে নিয়েছি। লেচিটা নিয়ে এরপর একটু বেলে নেব। খুব বেশি কিন্তু বড় করব না, ঠিক লুচির সাইজে একটু করে নেব। লুচির মাপে এটাকে একটু বেলে নিচ্ছি। তো দেখো এটাকে আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব মোটাও না আবার খুব পাতলাও না। দেখে বুঝতেই পারছো যে কেমনভাবে আমি তৈরি করেছি। তো এরপর এবার পুর দিয়ে দেবো। পরিমাণ মতন পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 চামচ মতন পুর আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো হাতের সাহায্যে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এই মোড়ানোটা তো খুবই সহজ, দেখেই বুঝতে পারছো। ঠিক এইভাবে টেনে টেনে এনে মুখটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে চেপে দিতে হবে। তাহলেই কিন্তু একটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কোনো বেলার প্রয়োজন পড়বে না। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিলেই ছড়িয়ে যাবে চারিদিকে পুরটা, তাহলেই এটা রেডি হয়ে যাবে। তো দেখো একটাকে আমি পুরো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আরও একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তো দেখো প্রথমে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, তার মধ্যে ওপরে একটু ময়দা ছড়িয়ে নিলাম, দিয়ে বেলে নিচ্ছি। লুচির সাইজে একটা বেলে নিচ্ছি। তো দেখো এটা বেলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পুর পরিমাণ মতন। তারপর এইভাবে সাইডগুলোকে ধরে মুড়ে দিতে হবে। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারো। আর পুরটা আমি যেভাবে তৈরি করলাম সেইভাবে পুরটা তৈরি করে দেখো, অসম্ভব খেতে সুন্দর হয়। তো দেখো এটাও তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দেবে, তাহলে কিন্তু চারিপাশে পুরটা ভালোভাবে ছড়িয়ে যাবে। তো এটাও আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে তৈরি করে নেব। তো দেখো এটাও তৈরি করে নিয়েছি। সমস্ত টিফিন তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো সমস্ত তৈরি করে নিয়েছি। আর কতগুলো হয়েছে 2 কাপ ময়দা দিয়ে, দেখতেই পাচ্ছ অনেকগুলোই তৈরি হয়ে গেছে। তো চলো এরপর ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে, তেলটা খুব বেশি গরম করবে না, একটু হালকা গরম হলে এখানে সমস্ত ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে 3টে দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এখানে ভাজাটা অসুবিধা হবে। এরপর দেখো একটা পাশ যখন হালকা হয়ে আসবে, ওপরে এইভাবে তেলটাকে ছিটিয়ে দেবে, তাহলে কিন্তু ওপর দিকে কিন্তু পুরো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই পদ্ধতিতে একবার করে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে, একদম বলের মতন ফুলে উঠবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো
একটা পাশ কিন্তু হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, একদম বলের মতন পুরো ফুলে উঠেছে। এইভাবে তৈরি করবে, দেখবে তোমাদেরও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে টিফিনগুলো। তো দেখো এইভাবে লালচে হয়ে গেলেই কিন্তু আমি তুলে নিচ্ছি। এগুলো আমার পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা আমি এবার প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখো সমস্ত তৈরি করে নিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো সমস্তটা আমি রেডি করে নিয়েছি, কতটা দেখতে ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো দেখো কতটা লোভনীয় তৈরি হয়েছে, আর একদম ফুলে গেছে দেখতেই পাচ্ছ, আর ভেতরটা কিন্তু পুরে ঠাসা, ওপরটা মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা। দেখো ভেতরটাও তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে তোমরা টিফিনটা বানাও এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এর মধ্যে যেহেতু আলু আর ডিম আছে, তাই এটা কিন্তু একটা হেলদি টিফিন রেসিপি বন্ধুরা, বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারবে। তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।